আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সালাত সম্পর্কে জানবো এবং সালাতের গুরুত্ব সম্পর্কে জানবো। সালাত অর্থ দুয়া, রহমত, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। আল্লাহ গাফুরুর শাকুর বলেন, অবশ্যই সফরকাম হয়েছে মুমিনগণ যারা বিনয় নম্র নিজেদের সালাতে। সূরা 23 নম্বর সূরা আল মুমিনুন 1 থেকে 2 নম্বর আয়াত। সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। বুখারী 601 নম্বর হাদিস, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হচ্ছে মানুষের আমলের মধ্যে সালাতই সর্বোত্তম। বুখারী অনুচ্ছেদ 98। 3 নম্বর হচ্ছে সালাত তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় এবং সালাম দ্বারা শেষ হয়। বুখারী 696 নম্বর হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। মুসলিম 991তম হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হতে বর্ণিত। তিরমিজি 238 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। সালাতের গুরুত্ব। 20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ আল হাইউল কাইয়ুম বলেন, তোমার পরিবারবর্গকে সালাতের আদেশ দাও এবং ওতে দৃঢ় থাকো। আমি তোমার নিকট কোনো জীবনোপকরণ চাই না, আমি তোমাকে জীবনোপকরণ দেই এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য। 6 নম্বর সূরা আল আনাম এর 162 নম্বর আয়াতে রয়েছে, বলো, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের রব আল্লাহরই উদ্দেশ্যে। 14 নম্বর সূরা ইব্রাহিম এর 31 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিনদেরকে বলো সালাত কায়েম করতে। এরপরেটি হচ্ছে 26 নম্বর সূরা আশ-শুআরা এর 218 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ দেখেন যখন তুমি দণ্ডায়মান হন এবং দেখেন সাজদাকারীদের সঙ্গে তোমার উঠা বসা। 30 নম্বর সূরা আর রোম এর 31 নম্বর আয়াতে বলা হয়েছে, বিশুদ্ধ চিত্রে তার অভিমুখী হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়েও না মুশরিকদের। 33 নম্বর সূরা আল আহজাব এর 42 নম্বর আয়াতে বলা হয়েছে, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 76 নম্বর সূরা আদ-দাহরের 25-26 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রবের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যায় এবং রাতের কিয়দংশে তার প্রতি সাজদাবনত হও, আর রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। 107 নম্বর সূরা আল মাউনের 4 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, যারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো জিনিস সাহায্য দানে বিরত থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী আসর ওয়াক্ত সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াবে। সালাত সম্পর্কে কয়েকটি হাদিস সম্পর্কে জানবো। 1 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি এবং আমি নিজের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে ব্যক্তি তা সঠিক ওয়াক্তে আদায় করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যে ব্যক্তি তার হিফাজত করে না তার জন্য আমার পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নেই। আবু দাউদ 430 নম্বর হাদিস। নামাজ সম্পর্কে 2 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি জিনিস ঈমানের সাথে সম্পাদন করবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত তার উজু ও রুকু সাজদা সহকারে এবং ওয়াক্ত মতো আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ আর হজ করবে, পবিত্র মনে আল্লাহ সন্তুষ্টি অন্বেষণে যাকাত দিবে এবং আমানত
আদায় করবে। লোকেরা বলল, হে আবু দারদা, আমানত আদায়ের অর্থ কি? তিনি বললেন, ফার্স গোসল। আবু দাউদ 429 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসটি হচ্ছে, সালাত ইসলামের প্রথম ইবাদত যা মিরাজের রাতে ফার্জ করা হয়। মুসলিম 308 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিস সালাত সম্পর্কে 4 নম্বর হাদিস, আমাদের ও কাফিরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। নাসাই 466 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং ইবনে মাজাহ 1079, 1080, মুসলিম 150 নম্বর হাদিস। সালাতের গুরুত্ব সম্পর্কে 5 নম্বর হাদিস, যে ব্যক্তি পছন্দ করে যে বিচার দিবসে সে মুসলিম হিসেবে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তার উচিত এই সালাত সমূহের সংরক্ষণ করা, যেখানে সালাতের জন্য আহ্বান করা হয়। কারণ আল্লাহ তাআলা তোমাদের নাবিকে হিদায়াতের সকল পথ বাতলে দিয়েছেন, আর এই সমস্ত সালাত হলো হিদায়াতের পথসমূহের অন্যতম। মুসলিম 1361 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালাত সম্পর্কে 6 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাইকা ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে আগমন করে, এক দল দিনে এক দল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। যখন তাকে রব তাদের জিজ্ঞেস করেন, আমাদের বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্যই তিনি নিজেই এই ব্যাপারে সর্বাধিক পরিজ্ঞাত। উত্তরে তারা বলে, আমরা সালাতে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাতরত ছিল। বুখারী 526 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসলিম 1305 নম্বর হাদিস। সালাতের গুরুত্ব সম্পর্কে 7 নম্বর হাদিস হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানরা 7 বছরে উপনীত হবে তখন তাদেরকে সালাত বা নামাজ আদায়ের নির্দেশ দিবে, এবং তাদের বয়স যখন 10 বছর হবে তখন সালাত আদায় না করলে তাদেরকে মারপিট করবে, শাস্তি দিবে, এবং তাদের ছেলেমেয়েদের বিছানা পৃথক করে দিবে। আবু দাউদ 495, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিরমিজি 407 নম্বর হাদিস। সালাতের গুরুত্ব সম্পর্কে 8 নম্বর হাদিস হচ্ছে, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নিকাশ নেওয়া হবে। যদি সালাত পরিপূর্ণরূপে পাওয়া যায় তাহলে পরিপূর্ণ লেখা হবে, যদি কিছু কম পাওয়া যায় তাহলে আল্লাহ বলবেন, তার নফল সালাত কিছু আছে কি? যদি থাকে এগুলো দ্বারা ফার্জ সালাতের ক্ষতিপূরণ করে দেওয়া হবে। তারপর অন্যান্য আমলের ক্ষেত্রেও এইরূপ করা হবে। নাসাই 469 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিরমিজি 413 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1426 নম্বর হাদিস। সালাতের গুরুত্বের 9 নম্বর হাদিসটি হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত হলো ঈশা ও ফজরের সালাত। তারা যদি এই 2 সালাতে কি মর্যাদা আছে জানতে পারত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এই 2 সালাতে উপস্থিত হতো। আমি মনস্থ করেছিলাম যে আমি সালাত সম্পর্কে আদেশ করি যে ইকামত দেওয়া হোক, এরপর একজনকে নির্দেশ করি যে সে লোকদের দিয়ে সালাত আদায় করুক। তারপর আমি লাকড়ির বোঝাসহ একদল লোক নিয়ে সেই সব লোকের ঘরে চলে যায় যারা সালাতে উপস্থিত হয় নাই। অতঃপর তাদের ঘর আগুন দিয়ে তাদের সহ জ্বালিয়ে দেয়। বুখারী 622 নম্বর হাদিস এবং মুসলিম 1355 নম্বর হাদিস। সালাতের গুরুত্ব সম্পর্কে 10 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সালাত আদায়, যাকাত প্রদান ও প্রত্যেক মুসলিমকে নাসিহাত প্রদান করার শপথ গ্রহণ করেছি। বুখারী 497 নম্বর হাদিস। সালাতের গুরুত্ব সম্পর্কে 11 নম্বর হাদিস হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে যদি তাতে দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীগণ বললেন, কোনো ময়লাই থাকতে পারে না। 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এইরূপ। আল্লাহ তাআলা এই সালাত দ্বারা পাপ মোচন করেন। বুখারী 5501 নম্বর হাদিস, মুসলিম 1394 নম্বর হাদিস, নাসাই 465 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1397 নম্বর হাদিস।
সালাতের গুরুত্বের 12 নম্বর হাদিস। পবিত্রতা হলো ইমানের অংশ। আলহামদুলিল্লাহ শব্দটি পাল্লাকে ভরে দেয়। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পাল্লাকে ভরে দেয়। কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পূর্ণ সওয়াব দ্বারা ভরে দেয়। সালাত হলো আলো, সাদাকা হলো প্রমাণিকা দলিল, ধৈর্য হলো জ্যোতি, কুরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। মুসলিম 425 নম্বর হাদিস। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালাতের গুরুত্ব সম্পর্কে 13 নম্বর হাদিস। আল্লাহর নিকট অধিক প্রিয় আমল হচ্ছে যথাসময়ে ওয়াক্ত মতো সালাত আদায় করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী 500 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নাসাই 613 নম্বর হাদিস। 14 সালাতের গুরুত্ব সম্পর্কে 14 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যারা সালাত আদায় করে কিন্তু তাদের সালাত পুরোপুরি কবুল না হওয়ায় পরিপূর্ণ সওয়াব প্রাপ্ত হয় না, বরং তাদের কেহ 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3-এর 1/4 বা অর্ধাংশ সওয়াব প্রাপ্ত হয়ে থাকে। আবু দাউদ 790। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তো সালাতের গুরুত্ব সম্পর্কে হাদিসগুলো আপনার কোনটি সবচেয়ে বেশি মেনে চলা উচিত বলে মনে হয় সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন। ইনশাআল্লাহ আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।